আজকের এই ভিডিওতে আমরা চট্টগ্রাম বোর্ড 2022-এ আসা একটা সিকিউ সলভ করব। এই সিকিউটা আমাদের বহুপদী চ্যাপ্টার এবং জটিল সংখ্যা চ্যাপ্টার থেকে কম্বাইন করে আসছিল। আমাদেরকে দুটো দৃশ্যকল্প দেয়া আছে। ক নম্বর প্রশ্নে আমাদেরকে বলতেছে a প্লাস ib সমান সমান e টু দি পাওয়ার i থিটা হলে দেখাও যে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান আমাদের 1। তাহলে আমাদের হচ্ছে a প্লাস ib সমান সমান e টু দি পাওয়ার i থিটা। আমরা জানি হচ্ছে e টু দি পাওয়ার i থিটা সমান সমান হচ্ছে cos থিটা প্লাস i sin থিটা। তো এইটা আমরা জানি e টু দি পাওয়ার i থিটা। তো এখন আমরা উভয় পক্ষটাকে মডুলাস করে দিব। তো এখন মডুলাস করলে আমরা লিখতে পারি হচ্ছে রুট ওভার অফ মডুলাস করলে a স্কয়ার প্লাস i এর সহগ b স্কয়ার সমান সমান এটা তো রুট ওভার হবে হচ্ছে আমাদের cos স্কয়ার থিটা প্লাস এই যে i এর সহগ sin স্কয়ার থিটা। তো এখন আমাদের রুট ওভার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান হবে হচ্ছে এইটা cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা হচ্ছে 1, তো রুট ওভার 1 তার মানে হচ্ছে আমাদের 1। এইটাকে বর্গ করলে আবার হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান আমাদের 1। তো এইটা হচ্ছে আমাদের প্রমাণ করতে বলছে, দেখাইতে বলছে, তো এটা দেখানো হলো। তারপরের খ নম্বর প্রশ্নে আমাদেরকে বলতেছে হচ্ছে দৃশ্যকল্প 1 থেকে z প্লাস z বার এর ঘনমূল নির্ণয় করো। আমাদের z সমান সমান দেয়া আছে হচ্ছে 32 প্লাস i আর z বার সমান সমান হচ্ছে 32 মাইনাস i। তো এইটাকে যোগ করলে আমাদের হচ্ছে 64। তো আমরা এই 64 এর ঘনমূলটাকে আমরা x ধরে নেই। তো x সমান সমান হচ্ছে আমাদের 64 হচ্ছে এইটা ঘনমূল। তো আমরা কিউব করে দেই উভয়পক্ষকে, তাহলে হচ্ছে x কিউব হচ্ছে 64 আর x এই 64টাকে নিচে আনলে আমাদের হচ্ছে 64, এখানে হচ্ছে আমাদের 1। এখন আমরা এইটাকে করতে পারি 4 এর উপর কিউব করলে হচ্ছে, তাহলে এইটা হচ্ছে সমান সমান 1। এখন x ডিভাইডেড বাই 4 সমান সমান আমাদের হচ্ছে 1 এর উপর ঘন করলে যেটা হয়। তো 1 কে ঘন করলে আমরা জানি একটা 1 হয় আর একটা হচ্ছে ওমেগা হয়, একটা হচ্ছে ওমেগা স্কয়ার হয়। তো x ডিভাইডেড বাই 4 আমরা এটা পেয়ে গেলাম। তো 4 দিয়ে এখন গুণ করে দিব, তাহলে x সমান সমান আমাদের হচ্ছে 4 ওমেগা, তারপর হচ্ছে 4 ওমেগা স্কয়ার। তো এইটা হচ্ছে আমাদের x এর মান। তার মানে হচ্ছে আমাদের ঘনমূল করলে যেগুলো পাইলাম এই যে z প্লাস z প্রাইমের ঘনমূল, এইটাই হচ্ছে আমাদের z প্লাস z প্রাইমের ঘনমূল। তো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে গ নম্বর প্রশ্নে আমাদেরকে বলতেছে দেখাও যে দৃশ্যকল্প 2 এর সমীকরণের মূলদ্বয় বাস্তব হলে তারা সমান হবে এবং সমান মূলগুলো নির্ণয় করো। তো এখন আমাদেরকে বলতেছে m স্কয়ার প্লাস n স্কয়ার ইন্টু x স্কয়ার প্লাস 2mp প্লাস nq ইন্টু x প্লাস p স্কয়ার প্লাস q স্কয়ার সমান সমান 0। এই যে একটা সমীকরণ, এই সমীকরণটার মূলদ্বয় বাস্তব হলে তারা সমান হবে, এটা আমাদেরকে দেখাইতে বলছে আর মূলগুলো নির্ণয় করতে হবে। তো আমাদের মূলগুলো বাস্তব কখন হয়? যখন আমাদের d এর মানটা হচ্ছে মানে অর্থাৎ নিশ্চয়কের মানটা আমাদের এই যে 0 এর থেকে বড় অথবা 0 এর সমান হবে। তো এখন আমরা নিশ্চয়কটা বের করব, এটাকে ax স্কয়ার প্লাস bx প্লাস c এই সমীকরণটার সাথে তুলনা করলে আমরা পাই a সমান সমান m স্কয়ার প্লাস n স্কয়ার আর b সমান সমান হচ্ছে 2 ইন্টু mp প্লাস nq আর c সমান সমান আমাদের হচ্ছে p স্কয়ার প্লাস q স্কয়ার। তো আমাদের নিশ্চয়ক সমান সমান হচ্ছে b স্কয়ার মাইনাস 4ac। তাহলে b স্কয়ার সমান সমান আমাদের হচ্ছে 4, এই যে স্কয়ার করলে, আর এটাকে স্কয়ার করলে হচ্ছে m স্কয়ার p স্কয়ার প্লাস n স্কয়ার q স্কয়ার মাইনাস 2mp nq। এই প্লাস এখানে প্লাস হবে যেহেতু a প্লাস b হোল স্কয়ার। তো এইটা মাইনাস 4। এখন আমরা a আর c টা গুণ করব, তাহলে হচ্ছে আমি সরাসরি গুণ করতেছি। তো m স্কয়ার p স্কয়ার m দিয়ে এটাকে একবার গুণ করব m স্কয়ার q স্কয়ার, তারপর হচ্ছে n দিয়ে এটাকে গুণ করব n স্কয়ার p স্কয়ার প্লাস n স্কয়ার q স্কয়ার। তো এইটা হচ্ছে আমাদের। তো এখন 4 কমন নিব, 4 কমন নিলে এটা থেকে এটা মাইনাস করলে আমাদের mp স্কয়ার কেটে যাচ্ছে, nq স্কয়ার আর এখানে nq স্কয়ার কেটে যাচ্ছে। তো আমাদের থাকতেছে 2mp nq মাইনাস এখানে মাইনাস হবে মাইনাস m স্কয়ার q স্কয়ার মাইনাস n স্কয়ার p স্কয়ার। তো এখন আমরা যদি একটা মাইনাস কমন নেই তাহলে মাইনাস 4 আর এগুলা সব প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে। তাহলে আমাদের হচ্ছে m স্কয়ার q স্কয়ার মাইনাস 2m3 pn, এইটাকে আমরা এইভাবে লিখতে পারি, আর প্লাস n স্কয়ার p স্কয়ার। তো এইটা হবে। তো এখন মাইনাস 4 এটা ঠিক থাকলো, এইটাকে দেখো আমরা a মাইনাস 2 ইন্টু এই যে এইটা হচ্ছে a b প্লাস b স্কয়ার, তাহলে a মাইনাস b এর সূত্রে ফেলাইতে পারতেছি। তাহলে এম কিউ মাইনাস এন পি হোল স্কোয়ার। তো এইটার সূত্রে আমরা খাটাইলাম। তো এখন দেখো নিশ্চয়কটা আমাদের কিন্তু 0 থেকে ছোট আসতেছে। তো আমাদেরকে প্রশ্নে বলছে হচ্ছে সমীকরণের মূলদ্বয় বাস্তব হলে, সমীকরণের মূলদ্বয় বাস্তব হবে
আমাদের নিশ্চয়কটা 0-এর থেকে বড় অথবা 0-এর সমান হলে। তো এখন আমাদের যেহেতু 0-এর থেকে ছোট আসতেছে নিশ্চয়কটা, তাহলে আমাদের আরেকটা শর্তই আমাদের মেনে চলবে, সেটা হচ্ছে এই নিশ্চয়কটা সমান সমান 0 হবে। তাহলে আমাদের এখন তো 0 ছাড়া উপায় নেই, কারণ এটা তো আমাদের কখনোই বড় হবে না, মানে 0-এর থেকে বড় হবে না, যেহেতু সামনে মাইনাস আছে, এখানে যে যাই থাকুক না কেন। তো এইটা সমান সমান 0 হবে। তো আমাদের আর নিশ্চয়ক সমান সমান 0 হইলে তো মূলদ্বয় সমান হবে, তো হচ্ছে মূলদ্বয় সমান। তো এইটা দেখানো হইলো আমাদেরকে। তারপরে প্রশ্নে বলতেছে হচ্ছে আমরা এটা দেখাইলাম মূলদ্বয় সমান হবে, তারপর বলছে সমান মূলগুলো নির্ণয় করো। তো আমরা দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে এই যে এইটার ক্ষেত্রে আমরা জানি হচ্ছে মূলগুলা হচ্ছে x সমান সমান -b প্লাস মাইনাস √b² মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। তো এইটা হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয়ের সূত্র। তো এখানে -b আর এখানে আমরা নিশ্চয়কটা দেখো সমান সমান 0 প্রমাণ করলাম, তার মানে এই পুরাটাই হচ্ছে আমাদের 0। তাহলে আমাদের -b আর প্লাস মাইনাস যেহেতু 0, তো এটা 0 এখানে আর লেখা লাগবে না, আর ডিভাইডেড বাই 2a। তো সমান মূলদ্বয় আমাদের হচ্ছে এইটা। তো আমাদের সমান মূলদ্বয় নির্ণয় করতে বলছিল, এইটাই হচ্ছে আমাদের সমান মূলদ্বয়। তো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি ম্যাথটা সবাই ভালোভাবে এনজয় করেছো। তো সবাইকে আসসালামু আলাইকুম।